আল্লাহ রাব্বুল আলামিন আরেক চেহারার কথা বলেছেন, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, এক প্রকার চেহারা থাকবে যাদের চেহারায় রাস্তাঘাটে হাঁটলে ধুলাবালি যেভাবে চেহারায় পড়ে নষ্ট হয়ে যায়, মলিন হয়ে যায়, চিন্তিত হয়, এরকম এক প্রকার চেহারা থাকবে। তারহাকুহা কাতারা, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে চেহারায়, দেখে বোঝা যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ বলছেন তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাজের। ফাজের মানে গুনাহগার, কাফের মানে আল্লাহর সাথে কুফরি করেছে, এরকম। কিয়ামত দিবসে দুই চেহারার মানুষ থাকবে। চেহারার কথা বলেছেন, এগুলো আমলনামার কথা বলে নাই আল্লাহ। আমলনামার ফাংশন আলাদা, হিসাব নিকাশের ফাংশন আলাদা, কিন্তু বডি দেখে বোঝা যাবে যে এই মানুষটি কিরকম। শরীরের স্ট্রাকচার দেখে বোঝা যাবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এটা কিয়ামতে যেতে হবে না, আমরা দুনিয়ায় বুঝি, আমরা আপনারাও বোঝেন। চেহারা দেখলে বোঝা যায় কোন চেহারায় কি চাপ আছে। মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, তারা বুঝে। কারণ আপনার পুরো যন্ত্রে, শরীরের পুরো যন্ত্রে কি ঘটছে না ঘটছে এর একটা প্রতিফলন চেহারার মধ্যে হয়। পরিবারে কেউ মারা গেছে, চেহারা বিষণ্ণ থাকবে, চেহারা দিয়ে বোঝা যায় এখানে কিছু একটা ঘটছে। আপনি লং টাইম ইবাদত বندگی করেন, রোজা রাখেন, দেখবেন আপনার চেহারায় বোঝা যাবে আপনি রোজাদার। ইবাদত বندگی করেন, চেহারায় বোঝা যাবে, চেহারার একটা আল্লাহ নূর দেই, আলো দেই, এটা দিয়ে অন্যরাও বুঝতে পারে, নিজের ভিতরে একটা ফিলিংস হয় যে কিছু একটা ঘটেছে। মন্দ কাজ করেন, খারাপ কাজ করেন, এটা বোঝা যাবে, হৃদয়ে খারাপ লাগবে এবং চেহারা একটা প্রতিফলন ঘটবে। এর জন্য চেহারা দুই ধরনের হয়, এক চেহারা হচ্ছে সুন্দর আর এক চেহারা হচ্ছে অসুন্দর। তো সুন্দর চেহারা, এটার তাফসীরে এসেছে আই মুশরিকাতুন মুদিয়াতুন قد علمت ما لها من الفوز والنعيم وهو وجوه المؤمنين وهي وجوه المؤمنين। কিতাবে এসেছে যে মুদিয়া একেবারে প্রজ্জ্বল আলোকিত চেহারা, এটা কেন হবে তখন কিয়ামতের মাঠে? قد علمت ما لها, সেই চেহারা জেনে গেল, সেই নফস জেনে গেল তার জন্য কি রেখেছে আল্লাহ, মিনাল ফাউজি ওয়ান নাঈম, সফলতা এবং নিয়ামতের ভরপুর নিয়ামত সেই চেহারাগুলোর জন্য আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আপনাকে হয়তো চেহারাওয়ালা হতে হবে, নতুবা চেহারাওয়ালার সাথে থাকতে হবে। আমি হয়তো আমার জায়গায় দামি হয়ে যেতে হবে, অথবা নতুবা দামির সাথে থাকতে হবে, দুটির কোন একটি করতে হবে। আজকে শুধু আমি এটাই বুঝাতে পারলে আপনাদের জীবন, আমার জীবন সফল হবে। আমি হয়তো সুন্দর চেহারাওয়ালা হব, মানে রঙে নয়, আমি রঙের কথা বলছি, আমি নূরানিয়তের কথা বলছি, অথবা নূরানি মানুষের সাথে আমি জীবন কাটাবো। এই দুটির কোন একটি নিয়ে কবরে যেতে পারলে আমার সফলতা পাবো। এই নূরানিয়ত কেমনে আসবে? বিউটি পার্লারের সাথে এই নূরানিয়ত আসবে না। এই আধ্যাত্মিক বিষয়ের কথা বলছি, যেটা আল্লাহ পছন্দ করে। কালোর ভিতরেও এই নূরানিয়ত আছে, যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, নিগ্রো কালো, কিন্তু মনটা ভালো, আল্লাহ ভালোবেসেছেন। আজানের প্রচলন তাকে দিয়ে শুরু হয়েছে ইসলামী সমাজে। তো কালো ধলো সুন্দর, এটির কোনো ইসলামের কোনো গ্রহণযোগ্যতা নাই। গ্রহণযোগ্যতা আছে তাকওয়া পরহেজগারিতায়। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, আবু নুআইম আদ-দাহ্হাক দুজনের রেফারেন্সে তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে চেহারা সুন্দর হবে কাদের, এটা কিসের কারণে সুন্দর হবে, কি বোঝানো হয়েছে? তো এই দুইজন মুহাক্কিক মুফাসসির তারা বর্ণনা করেছেন, মিন আথারিল উযু, দুনিয়ায় যে মানুষ পঞ্জাগানা নামাজের জন্য উযু বানায়, সুন্দর করে সবসময় উযু অবস্থায় থাকে, এই উযুর প্রভাবে তার চেহারা আল্লাহ সুন্দর করে দেবে। এজন্য আমি আগেও বলেছিলাম, আমরা যারা ইসলাম চর্চা করি, আমাদের কোনো হাত ধোয়া দিবস নেই, আমাদের উযুর দিবস আছে, দিনে 5 বার, একদম ন্যূনতম দিনে 5 বার। সবসময় উযু রাখবেন।
উজুতে যে বেনিফিটস আমি আপনি যেভাবে দুনিয়াবি বা পাই, আধ্যাত্মিক ভাবেও পাবো। এগুলো হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে এগুলোর কি আসরার আছে সেগুলো কিতাবের মধ্যে আছে। আপনি আমি সবগুলো না জানলেও পালন করতে থাকি। উজু সদা সর্বদা নামাজের জন্য যেভাবে রাখি সবসময় উজু রাখার চেষ্টা করবেন, কারণ দাইমি উজু রাখা এটা আম্বিয়া ইকরামের সুন্নাহ। আমার নবী অন্যান্য আম্বিয়া ইকরামদের থেকে পছন্দ করে নিয়েছেন এবং সকল নবীরাও সদা সর্বদা উজু রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে উজু রাখবেন, কারণ মিন আসারিল উজু, উজুর যে আসার, উজুর যে প্রভাব, উজুর যে চিহ্ন, এটি চেহারায় থাকবে, হাতে থাকবে। আল্লাহ বলেছেন যারা সদা উজু পালন করে তারাই হাস্যোজ্জ্বল থাকবে কিয়ামতের দিবসে। সুবহানাল্লাহ। টেনশনে থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, উজুতে আছেই আরেকটা কাজ করলে চেহারা সুন্দর থাকবে, আলোকিত থাকবে। সেটি কি? মিন কিয়ামিল লাইলি, কিয়ামুল লাইল পড়লে, রাতের বেলা লং টাইম সব ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছে সব সৃষ্টি, তখন আপনি বসে আছেন জায়নামাজে, কিছুক্ষণ তাসবিহ পড়ছেন, কিছুক্ষণ নামাজ পড়ছেন, কিছুক্ষণ তাসবিহ পড়ছেন, আবার কিছুক্ষণ নামাজ পড়ছেন, আবার একটু ঘুমাচ্ছেন, আবার উঠে গেছেন। এই যে আমরা অনেক সময় ঘুম আসে না, অনেক সময় মানে অস্বস্তির মধ্যে পড়ে যায়। আপনি যখন অস্বস্তি লাগে দরজা জানালা সব যেটা যেভাবে আছে লাইট বন্ধ করে দেন, জায়নামাজ নেন, তাসবিহ হাতে নেন, উজু করে জায়নামাজে দাঁড়ান, আপনার স্বস্তি আপনি পাবেন। এগুলো কিতাবের কথা বলছি। স্বস্তি আল্লাহ আপনাকে জায়নামাজে দিবে। আমার নবী ঘোষণা করেছেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু ফিন-নাহার, অথবা মান কাসুরাত সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, যে রাতের বেলা বেশি রাকাত নামাজ পড়বে, হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, দিনের বেলা তার চেহারা সুন্দর করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো বোঝা যায়। এখানে বলা হয়েছে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, ওই এমন এক দিবস আসবে যে দিবসে মানুষের চেহারা সুন্দর থাকবে। দাহিকাতুন মুস্তাবশিরা, এমন ভাবে হাসবে মানুষ সবাই টেনশনে আছে, এই প্রকার মানুষগুলো সেখানে হাসবে। সুবহানাল্লাহ। কোন প্রকার? যারা সব সময় উজু রাখে এবং যারা রাতের বেলা কিয়ামুল লাইল নামাজ পড়ে, অর্থাৎ রাতের বেলা যারা নামাজ যায়, নামাজের সময় কাটায়, তারা হাসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন শরীফে অন্যত্র বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, যাদের চেহারা সুন্দর হবে। এই আয়াতে এটা বলেছেন, অন্য আয়াতে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদেরকে চেনা যাবে, ওই ফরিক মানুষদেরকে চেনা যাবে যাদের চেহারায় আল্লাহ সিজদার আসার রেখে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, সিজদার চিহ্ন মানে কি? তার চেহারা সেখানে সুন্দর দেখাবে। সুবহানাল্লাহ। দেখুন, আমি কোরআন শরীফের বহু আয়াত একটু চিন্তা ভাবনা করে দেখছি যে আল্লাহ প্রায় জায়গায় চেহারার কথা বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু রাব্বিকা, আল্লাহর কুদরতের চেহারা, ওয়াজহুন ব্যবহার করেছেন। এখানে বলেছেন উজুহুন, উজুহুন মানে অনেক চেহারা। তারপরে আমরা একে অপরের জন্য দোয়া করি, সেখানে ওয়াজহুন আছে। যেমন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নাম ধরলে আলী ইবনু আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহাহু, ওখানে আছে কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী ইবনে আবি তালেব কাররামাল্লাহ, আল্লাহ সম্মানিত করুক, ওয়াজহাহু তার চেহারাকে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন, এটার একটা তাফসীরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরো স্ট্রাকচার ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের এই চেহারার স্ট্রাকচারটা, গঠনটা আল্লাহর কুদরতের হাতে গঠন করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মায়া প্রথম শুরু হয় চেহারা দিয়ে, মানুষের দৃষ্টি আকর্ষণ হয় চেহারা দিয়ে। এই চেহারাটা অনেক গুরুত্বপূর্ণ। যারা দাইম উজু রাখে, যারা কিয়ামুল লাইল করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা দেয়, কোনো এক কারণে যদি তারা জাহান্নামও যায়, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ পুড়লো, এই চেহারাটা আল্লাহ পুড়াবে না মুমিনদের। সুবহানাল্লাহ। কারণ এটাতে একটা আজমত আছে, এটাতে একটা রূপ আছে।
আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, এটা মেশকাতে আছে হাদিসটা, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষ মুমিন যে কেমনে বুঝবো, সে যে মুমিন আমি বুঝবো কেমনে, আসার কি, চিহ্ন কি? নবী বলছেন তার চেহারার দিকে একবার তাকাও, যদি তোমার তার চেহারা দেখে তোমার হৃদয়ে আল্লাহর স্মরণ আসে, বুঝে নাও ওই মানুষটা মুমিন। সুবহানাল্লাহ। তাহলে বহু চেহারার মানুষ আছে, সাদাত আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুহু ইয়াউমাইযি মুসফিরার সেই মিজদাকে দুনিয়ায় থাকা অবস্থায় পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনি আমি সেই চেহারার মালিক হব, নতুবা তাদের সঙ্গে থাকবো। আল্লাহ নূর দান করেন। এই জন্য মুমিন যারা হয় তারা কোনো আমল করলে আমল এই শুরু করেছে এই শেষ করে না, তার শেষ না দেখে ছাড়ে না। এটা হাদিসে এসেছে, আমার নবী বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহু। মানুষের মুমিনের পেট ভরে না, পরিতৃপ্তি পায় না ভালো কাজ করে, যতক্ষণ না ওই ভালো কাজ করতে করতে সে মৃত্যুবরণ করে, ততক্ষণ পর্যন্ত কোন এক ভালো কাজ সন্ধান পেয়েছে, শুনেছে, সেটা সে কোনো সময় আর ছেড়ে দেয় না, সেটা করতেই থাকে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু। এমন কোন ভালো কাজ কোন মুমিন কেউ শুনেছে, একটা ভালো আমলের কথা শুনেছে, সেটা সে চিন্তা করছে আমি আমৃত্যু এটা পালন করব, একেবারে শেষ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা মুনতাহাহু, সে শেষ পর্যন্ত সে আমলটা করতে থাকে। তাহলে আমরা কয়েকটি জিনিস শুনেছি, একটি হলো দাইমি উযু, সদা সর্বদা উযু রাখা, এটি ভালো কাজের অন্তর্ভুক্ত। নামাজে আপনি উযু রাখবেন, কোরআন স্পর্শ করার আগে উযু রাখবেন, সদা সর্বদা উযু রাখলে এটা ভালো কাজের আমল। তারপরে কিয়ামুল লাইলের কথা শুনেছি, রাতের বেলা আমরা যতদূর সম্ভব ঘুম থেকে উঠেছি, অন্তপক্ষে 2 রাকাত হলো আমরা সালাতুত তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল করবো, এটি একটা ভালো আমল, এটা আমাদের করতে হবে। এছাড়া কিতাবের মধ্যে এসেছে নূর, এটার বিশ্লেষণে এসেছে, কোন মানুষের যদি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন, কোন মানুষের যদি দাড়ি পেকে যায়, মনে করেন কাঁচা দাড়ির ভিতরে কোনে হঠাৎ করে একদিন আপনি একটা সাদা দাড়ি দেখেছেন, তো অনেকের মন চায় সেটা উপড়িয়ে ফেলা বা নিয়ে ফেলার জন্য মন চায়, কোন অবস্থাতে সেটা করবেন না, কারণ হাদিসে নিষেধাজ্ঞা আছে। কেন? এই হাদিসটি শুনলে আপনাদের সেই ঈমানটা তাজা হবে যে আপনি যখন গ্লাসে আপনার চেহারা দেখবেন, তখন কালো দাড়ির ভিতরে যখন একটা সাদা দাড়ি দেখেন, তখন নিজেকে বলে, ভাই আমি তো হয়তো বুড়ো হয়ে গেছি। এটা যখন আসবে আপনি এই হাদিসটি স্মরণ করবেন। আমার নবী বলছেন, লা তানতিফু আশ-শাইবা ফা ইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মতরা শোনো, লা তানতিফু আশ-শাইবা, তোমরা বার্ধক্যকে তোমরা বিতাড়িত করিও না, কারণ দাড়িতে পাক ধরা মানে বার্ধক্য আসা, এই বার্ধক্যকে তোমরা তাড়িয়ে দিও না, এটা আসবে। বিতাড়িত করা মানে উপড়িয়ে ফেলা, বার্ধক্যের আলামত এসেছে, সেটাকে উপড়িয়ে ফেলিও না, তুলে ফেলিও না, কেননা ফা ইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু চেহারা সুন্দর হবে বলেছেন, নূর পাবে বলেছেন, কারা? যাদের দাড়িতে শুভ্রতা প্রকাশ পেয়েছে তাদেরকে আল্লাহ দ্রুত নূর দান করবেন। সুবহানাল্লাহ। এটা নূর হয়ে যাবে, এই দাড়িটা নূর হয়ে যাবে। ওয়ামান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে ইসলামে থেকে যার শাইবা, যার দাড়ি পেকেছে, কুতিবা লাহু বিহা হাসানা, এই দাড়ি পাকার কারণে হরদম প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তার জন্য হাসানাত লিপিবদ্ধ করতে থাকেন, মানে তাকে পুরস্কার দান করেন। ওয়া হুদ্দা আনহু বিহা খাতিয়াতুন, এই দাড়ি পাকার কারণে আল্লাহ তার গুনাহগুলো ঝরাতে থাকেন, তার গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআ বিহা দারাজাতুন, আল্লাহ তার মর্যাদাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটি যাদের দাড়ি পাকছে, পাকা শুরু করেছে, তাদের জন্য এই মেসেজটি, আমার নবীর মেসেজটি দিলাম, বড় ফজিলত। শাইবা যার আসবে, শাইবাকে বরণ করে নেওয়া, এটি বুদ্ধিমানের কাজ। এই শাইবা তাকা মানে, শাইবা মানে দাড়ি, এই শাইবা তাকা মানে আপনাকে আল্লাহ নূর দিবেন, সেটার বরাদ্দ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন যারা সেলুনে গিয়ে খালো করেন, তাদের ব্যাপারে কি হুকুম? ইমাম আহমদ রেজা ফাজলে বেরহমাতুল্লাহ স্বতন্ত্র একটি কিতাব লিখেছেন যে
যারা সাদা দাড়ি সাদা হয়েছে বা চুল সাদা হয়েছে, যারা কালো করে, এটাকে হাদিসের যে সমস্ত ইশারাগুলো আছে সবগুলোতে হারাম ঘোষণা করা হয়েছে। তো এরপর আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী এই মাসলাটিকে তাহকিক করে তিনি বলেছেন এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি এটি অপরাধ। আপনি সাদা দাড়িকে কালো করা, সাদা চুলকে কালো করা, এটা মাকরুহে তাহরিমি বলা হয়েছে কিতাবের মধ্যে। আপনি বাহারে শরীয়ত দেখুন এবং আলা হযরতের রিসালায়ে রাজবিয়া দেখুন। রিসালায়ে রাজবিয়ার মধ্যে একটা স্বতন্ত্র একটা কিতাব লিখেছে। কারণ আপনি যতবার কালো করেন এটা সাদা হবেই, পরের বার আবার সাদা হবে, আবার সাদা হবে। কয়বার আটকাবেন? আল্লাহ চাচ্ছে সাদা করতে, বান্দা চাচ্ছে সেটাকে কালো করতে। তা আল্লাহর সাথেই তো যুদ্ধ শুরু হলো, তাই এটি কোনো সময়ে করবেন না। সেলুনওয়ালারা বলল, আপনি ইসলামে, আমাদের ইসলাম খুবই সুন্দর, সর্বযুগের জন্য আধুনিক। আপনার যখন সাদা হচ্ছে দাড়ি বা চুল, তখন আপনি মেহেদি ব্যবহার করেন, মেহেদির এই রংটি ব্যবহার করেন, মেহেদি ব্যবহার করেন, যেটিকে হেদাব বলা হয়। এটি আল্লাহর নবীর সুন্নাহ। যদি বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নাহ এটি। হেদাব আপনি ব্যবহার করেন, মেহেদি ব্যবহার করেন, মাথাও ঠান্ডা থাকবে, আপনার দাড়িও সুন্দর থাকবে, সুন্দর দেখাবে, হেদাব বলা থাকবে। এই জন্য কালো হেদাব ব্যবহার করা নিষেধ, মাকরুহে তাহরিমি বলা হয়েছে কিতাবের মধ্যে। শুধু কয়েক জায়গায় ইজাজত আছে, তন্মধ্যে একটা জায়গা হলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে মানে কি, এটাও এক কারণে জায়েজ করা হয়েছে, অর্থাৎ মুসলমান পক্ষ শত্রু পক্ষের সাথে যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে। তো মুসলমান পক্ষের বৃদ্ধরাও বলছে না আমরাও যাব যুদ্ধে ইসলামের জন্য। তখন এই বৃদ্ধদেরকে যেন বৃদ্ধ মনে না হয়, তখন তাদের জন্য অনুমতি আছে সাদা দাড়িকে কালো করা, শুধু এই সূরতে জায়েজ আছে। আমাদের বাংলাদেশে তো যুদ্ধ চলতেছে না, কিন্তু আমরা ওই যুদ্ধের হুকুমটা আমরা নিয়ে নিয়েছি। দেখুন, এটা না জানার কারণে মাসলাটা আমি আপনাদেরকে বলে দিলাম, এটা আমল করবেন। কিন্তু সাদা হওয়া মানে আল্লাহ আপনাকে নূর দিচ্ছেন, সাদা হওয়া মানে আপনার গুনাহ মাফ করছেন, সাদা হওয়া মানে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সুন্দর চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী অন্য হাদিসে বলেছেন, আশ-শাইবু নূরুল মুমিন, মুমিনদের নূর হলো শাইবা, দাড়ি। লা ইয়াশিবু রাজুলুন শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা ওয়া রুফিয়া বিহা দারাজা। যে মানুষ ইসলামে থেকে, মুসলিম থেকে যার চেহারার দাড়ি চুল সাদা হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি চুল এবং দাড়ির বিনিময়ে তাকে আল্লাহ হাসানাত দান করবেন, নূর দান করবেন, তাকে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো বান্দার জন্য দান করেছেন, এই নূরগুলো বান্দার জন্য দান করেছেন। সেজন্য আল্লাহ বলেছেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। এক প্রকার চেহারা থাকবে যারা আলোকিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে। তো মুসফিরা শব্দের তাহকিক করেছেন মুদিয়া, মুশরিকা মানে উজ্জ্বল, একেবারে প্রজ্জ্বল। আমার নবীও বলেছেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবারা শুনো, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি নবীর ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বিষয় শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, কি? তো নবী বলছেন, আমি কে জানো? দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের রেজাল্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাওয়াত করেছেন, আল্লাহ আর্তনাদ করেছেন, আখিরি জামানার নবীটা আমার নসলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে জানো? ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদের রেজাল্ট। ঈসা আলাইহিস সালাম তার উম্মাহকে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ। ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদের সেই ফসল হলাম আমি। ওয়ারুইয়া উম্মি, আমার মায়ের সে স্বপ্ন, আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেছে তখন আমার মা দেখতে পেয়েছে। ওয়া খারাজা লাহা নূরুন, আমার মায়ের শরীর থেকে একটা নূর বের হয়েছে। আদা আলাহা মিনহু কুসুর শাম, আমার মায়ের সে বের হওয়া আলোটা মক্কা শরীফে বের হয়েছে, সেই আলোটা শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে ফেলেছিল। এটা নবীর পরিচয় দিয়েছেন। তার মানে কি, আমার নবী বলেছেন, আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নূর বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেন। সেই নূরের আলোতে শুধু মক্কার অলিগলি নয়,
শান্ততা সিরিয়ার রাজপ্রশাস পর্যন্ত আলোকিত হয়েছিল। এটা নবীর পরিচয় দিয়েছেন। তো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনের উপর থেকে ইন্তেকাল করবে, যারা ইসলামের উপর থেকে ইন্তেকাল করবে, যারা সাইবা রেখে ইন্তেকাল করবে, যারা উযু দাইমি উযু পালন করে ইন্তেকাল করবে, যারা কিয়ামুল লাইল করে ইন্তেকাল করবে, তারা শুধু কিয়ামতের ময়দানে নূর পাবে সেটি নয়, তারা ইন্তেকাল করে কবরস্থানে গেলে তাদের কবরস্থানটা আল্লাহ নূরে নূরান্বিত করে দেবেন। সেটার একটা উদাহরণ কিতাবের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আমার নবী বাদশাহ নাজ্জাশীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিলেন। তো বাদশাহ নাজ্জাশী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে তিনি অনেক চিন্তা করলেন। আখির জামানার যে সর্বশেষ নবী যিনি হবেন, সেই নবীর আলামত সবগুলো তিনি বুঝতে পারলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা পেয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। একজন বিধর্মী নাজ্জাশী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে আমি রাজ্য পরিচালনার কারণে এই মুহূর্তে আমি মদিনা শরীফ গিয়ে সেই নবীর ইসলাম গ্রহণ করতে পারছি না, কারণ রাজ্যের বহু কাজ আমার উপর আছে। তবে আমার মন চায় যেন আমি একবার হলো গিয়ে সেই নবীর কাছে গিয়ে সেই নবীর ইসলাম গ্রহণ করে সেই নবীর জুতা মুবারক গুলো আমি আমার কাঁধে এবং বুকে বহন করতাম, এটা আমার মন চায়। তিনি ছিলেন বাদশাহ নাজ্জাশী। তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাদশাহ নাজ্জাশী যখন ইন্তিকাল করলেন নবীর হীন হায়াতে, আমার নবী বাদশাহ নাজ্জাশীর জন্য গায়েবী জানাজা পড়িয়েছিলেন, যেটা অন্য মাযহাবে জায়েজ, হানাফি মাযহাবে নয়। এটা আমার নবীর খাস মাসালা, নবীর জন্য গায়েবী জানাজা আমার নবী পড়িয়েছিলেন। এটির জন্য দুটি ব্যাখ্যা আছে। তুহফাতুল মিশকাত একটা রিসালা আছে, সেখানে এগুলো আলোচনা আছে। অর্থাৎ আমার নবী বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়াবেন, খেয়াল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ নাজ্জাশী তার মরদেহ এবং আমার নবী যেখানে আছেন সেখানে পুরো জায়গাটা এক কদমের রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ। আমার হাবিব নামাজ পড়বে, জানাজা নামাজ পড়বে, মাঝখানের পর্দাগুলো আমি আল্লাহ তুলে দিলাম। এই জন্য এটা খুসুসি মাসালা আমার নবীর জন্য। তা আমি এই কথা বোঝাতে চাচ্ছি, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাদশাহ নাজ্জাশী যখন মারা গেল, আমরা নবীর বিবিগণ আলাপ আলোচনা করছি তার কি অবস্থা হয়। যে আমরা বলছি যে কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু লা ইয়াজালু ইউরা আলা কবরিহি নূরুন। আমরা বাদশাহ নাজ্জাশীর তার কবরস্থানের ব্যাপার খবর যখন আমাদের কাছে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কি, সে তো দুনিয়ায় ঈমান এনে কবরে চলে গেছে, যে কবরে চলে যাওয়ার পরে তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নূর দিবেন, অন্যান্য কিছু দিবেন, সেটা তো আমরা বিশ্বাস করছি। লা ইয়াজালু ইউরা আন্নাহু লা ইয়াজালু ইউরা আলা কবরিহি নূরুন। সে তাকে কবর দেওয়ার পরে তার কবরস্থানের উপরে একটা নূর এই জমিন থেকে আকাশ পর্যন্ত ফিক্সড হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে নূর দান করেছেন কবরস্থানের উপরে। তাহলে দেখুন, ভালো কাজের মাধ্যমে যখন আপনি দিন কাটাবেন, আমালে সালেহার মাধ্যমে যখন আপনি দিন কাটাবেন, তাহলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার কবরস্থানও আলোতে আলো ভরপুর হয়ে যায়, সেই ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আমি একটা রিসালাতে ছাত্র জীবনও পড়েছি, একটা রিসালাতে আমি পেয়েছিলাম গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি। আপনারা জানেন গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে সেই পাহাড়ে তিনি ইবাদত বন্দেগী তিনি করতেন। ওখানে আশেপাশে বড় বড় ধরনের যারা ডাকাতিতে লিপ্ত থাকতো, ডাকাতদের সর্দাররা আশেপাশে এসে সারা রাত তারা ডাকাতি করত, এখানে এসে টাকা পয়সা বন্টন করত এই পাহাড়ে। তো গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি সেই সময় তৎকালীন সময়েও তিনি রাতের বেলা কিয়ামুল লাইল তাসবিহ তাহলিল এই পাহাড়ে উঠে তিনি করতেন একা একা। ইত্যবসরের ডাকাতরা যখন রাতের বেলা ডাকাতি করে টাকা পয়সা বন্টনের জন্য যখন ওখানে পাহাড়ের পাদদেশে আসছেন, বন্টন করার সময় এক পর্যায়ে তারা দেখলেন আকাশ থেকে একটা নূর গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি যে জায়গায় ইবাদত করছে সেই জায়গায় একটা নূর পড়েছে। সুবহানাল্লাহ। একবার দেখলেন, দুইবার দেখলেন, এরকম বারবার যখন দেখছেন তাদের কৌতূহল জেগেছে, এখানে কে, এরকম আলো একটা ফিক্স হয়ে গেছে এই জায়গায় পাহাড়ের উপরে। একদিন ওই ডাকাতগুলা প্রথমে তারা ওখানে গিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা রাতের এই নিশীথে পাহাড়ের চূড়ায় বসে ইবাদত বন্দেগীতে হায়াত কাটাচ্ছেন। সুবহানাল্লাহ। তারা ডাকাতি ছেড়ে দিয়ে তার হাতে হাত রেখে
তারা তওবা করে তারা সুন্দর একটা ভালো জিন্দেগি তারা ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এরকম সুফিরাও। তো এই জন্য আমি এটি বলছি, আপনি রাতের ইবাদত গুলো করেন, আপনি দাইমি উজু রাখেন, আপনি আল্লাহর নবী আনিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো নিয়ে চলেন, চেহারায় একটা নূর পাবেন, আপনার চেহারার নূর দেখে আরেকজনের ভালো লাগবে, এবং কবরস্থানে আল্লাহ নূরে নূরান্বিত করে দেবেন। কিয়ামতের ময়দানে সব মানুষ টেনশনে থাকবে, আল্লাহ আপনাকে শুধু হাসার ব্যবস্থা করে দিবেন। এটি আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমা ইযিম মুসফিরা, এক প্রকার চেহারা থাকবে যারা হাসবে, যারা চিন্তাহীন থাকবে, আলোকিত থাকবে, দাহিকাতু মুস্তাবশিরা, তারা হাস্যোজ্জ্বল থাকবে। এই চেহারার মালিক আমাকে আপনাকে হতে হবে, অথবা এই চেহারার মালিক যে হয়েছে তার সান্নিধ্যে জীবন কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।